হযরত আমির হামজা বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের চাঁদানে চলে গেলেন। আবু জেহেলকে এত মারে রক্তাক্ত হয়ে গেল। এই আমির হামজা, আর আমাকে মারবি না, আর আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী চোখ ভরা পানিলে জানিয়ে দে, ও চাচা, আমি নবী এতে খুশি না, আমি নবী এতে আনন্দিত না। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা, সবথেকে বেদনাদায়ক দিন কোনটা? আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে, দুঃখের দিনের মধ্যে, দুঃখের দিন হলো তায়েফ। আমি নবী যখন তায়েফে গিয়েছিলাম আল্লাহ দ্বীনের জন্য, আল্লাহর ইসলামের জন্য, আমি নবী যখন কলেমা শরীফের দাওয়াত দিচ্ছিলাম, ও বিবি আয়েশা, আমি নবী এত মার আমাকে মেরেছে, এত আঘাত আমাকে করেছিল, আমি নবী আমার বাদান শরীফ ফেটে রক্তাক্ত হয়ে গিয়েছে, আমার জুব্বাটা রক্তে ভিজে গিয়েছে। ও বিবি আয়েশা, আমি নবী আমার কদমে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, আমি নবী আমার কদমে পাথর দিয়ে আঘাত করেছে, আমি নবী ওই কদমটা উঠিয়ে নিয়ে অন্য কদমে ভর দিয়েছি, আমি নবী আমার ওই কদমে পাথর মেরেছে। ও বিবি আয়েশা, আমি নবী উপরের কদম নামিয়ে দিয়ে আবার ওটা উঠিয়ে নিয়েছি, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবীর কাঁধে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে চলে গেলেন। আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার কষ্ট আর সহ্য হয় না, আপনার কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ পাক হুকুম করে দিয়ে, আল্লাহ পাক হুকুম পাঠিয়ে দিয়ে, আপনি যদি অনুমতি দেন, আপনি যদি হুকুম করে দেন, পাহাড়টা তুলে নিয়ে ওদের করে পিঁপড়ে মারা করে দেবো। আল্লাহ নবী রক্তাক্ত অবস্থায় জানিয়ে দিলেন, ও হযরত জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী আমাকে প্রতিশোধের নবী করে না, বদলা নিবার নবী করে না, আল্লাহ পাক আমাকে রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছে। জোরে হলো না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা গেল না? কিতাবে এসেছে আমার রাসূলের গোটা বদন শরীফটা রক্তাক্ত। আহা, যারা হজে গিয়েছেন বা উমরায় গিয়েছেন জানেন, ওই তায়েফের পাহাড়ের উপরে মাকবারা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবী পাকের নিজের চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, হিবরুল উম্মাহ, বাহরুল উলুম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাকবারার একটু আগে যে পাথরটা আমার নবী রক্তাক্ত অবস্থায় হেলান দিয়েছিলেন, ঠিক আজও ১৫০০ বছর পরে এসো সেই পাথরটা আজও লাল হয়ে আছে। আজও জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের নবী বলেছিলেন, জিবরাইল, আল্লাহ যে আমাকে দয়ার নবী করেছেন। নবী পাকের চাচাজানকে নবী বললেন, চাচাজান, আমি নবী এতে খুশি না, আপনি যদি আমার হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হন, আমি রাসূলুল্লাহ বড় খুশি। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ চাচাজান ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? সেই নবী পাকের নিজের চাচা। আহা,
সাইয়েদুনা আমির হামজা কলজে দুটোকে বার করে নিয়েছিল। ওহ, কি কঠিন ভাবে সাহাবাদের শহীদ করেছে আল্লাহর ইসলামের ঝান্ডাটা উঁচু করার জন্য। জানাদের সামনে আল্লাহ বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ। হযরতে ওয়াহশী যিনি আমির হামজা হুজুরকে শহীদ করেছে, হযরতে ওয়াহশী গোলাম পরে যখন মুসলমান, উনি মুসলমান হয়ে গিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। পরে যখন মুসলমান হলেন, নবী পাকের কাছে গিয়ে বসলে নবী ওনাকে দূর থেকে আসতে দেখলে নবী কেঁদে ফেলতেন। হযরত ওয়াহশীকে নবী পাক দেখলে নবী পাকের নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। নবীর কাছে বসলেন, নবী কাঁদতেন আর বলতেন, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েছে, তবে তুমি যখন আমার কাছে আসবে সামনে না, আমার পেছনটা গিয়ে বসবে। আমি রাসূল যখন তোমাকে দেখি আমার চাচা জানের কথা একটু মনে পড়ে যায়, আমি নবী আর সহ্য করতে পারি না। আমার চাচা জান তুমি তো শহীদ করেছিলে, ওয়াহশী তুমি মুসলমান হয়েছো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলি সব মাফ করে দিয়েছে, তবে বাবা তোমার মুখটা আমার সামনে তুমি রেখো না, একটু আমার পেছনটা বসবে। কিতাব এসেছে হযরত ওয়াহশী নবী পাকের দরবারে যাওয়াটাই কমিয়ে দিলেন, ঘরে বসে বসে খালি কাঁদতেন আর বলতেন, আল্লাহ জীবনে এমন একটা কাজ করলাম নবী পাকের দরবারেও যেতে পারি না, আল্লাহ জীবনে এমন একটা কর্ম করে ফেললাম নবীর কাছে বসতেও পারি না। আল্লাহ নবীর ওফাত শরীফের পরে সিদ্দিক আকবরের খেলাফত হযরতে ওয়াহশী সিদ্দিক আকবরের খেলাফত মুসাইলামাতুল কাজ্জাব, ওর নাম হলো মুসাইলামা, কাজ্জাব ওর নাম না, নবী বলেছিল কাজ্জাব। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আছেন, মুসাইলামা নবীকে চিঠি পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসো দুজন মিলে ভাগাভাগি করে নবুয়ত চালায়। আমার নবী চিঠির উত্তর দিলেন কাজ্জাব, পাঠিয়ে দিলেন। নবী পাক সাহাবাদের নিয়ে আছেন, খালি নবী বললেন আমার চিঠিটা কে মুসাইলামার কাছে নিয়ে যাবে। একজন সাহাবী ওই নবী পাকের দরবারে খাজুর খাচ্ছিলেন, খাজুরটা মুখে দিয়েছেন, দিয়েই যেই নবী বলেছেন ও খাজুর খাওয়া বাদ দিয়ে বলে হুজুর আমি যাব, এই আমি যে যাব এটা বলাতে মুখ থেকে খাজুরটা জমিনে পড়ে গেল। অন্য সাহাবারা বলছেন ওই খাজুরটা খেয়েও তো তুমি বলতে পারতে আমি যাব। সাহাবী বললেন যদি খাজুরটা খেতে খেতে অন্য সাহাবী বলে ফেলেন আমি যাব, তাহলে আমার তো যাওয়া হলো না। নবী পাকের দুধ হিসাবে আমি যে চিঠিটা দিয়ে আসি, বাড়িতে গিয়ে বাচ্চাদের কাছ থেকে অনুমতি নেওয়াটা উনি প্রয়োজন মনে করলেন না। উনি জানতেন এই চিঠি যখন নিয়ে যাবো আমার উপর জুলুম হবে, তারপরও চিঠি নিয়ে গেলেন। মুসাইলামা বেঈমানের শয়তানি দরবার সাজানো, উনি বললেন আল্লাহ নবীর তরফ থেকে এসেছি, মন্ত্রীর কাছে সেখানে চিঠি পড়ার লোক দেয়া হলো, চিঠিটা পড়ো। জোরে জোরে চিঠি উত্তর, নবী উত্তরটা পড়ছেন কাজ্জাব। মুসাইলামা রাগান্বিত হয়ে গেল। মুসাইলামা বলছে এই তোর নবী আমাকে মিথ্যুক বলেছে, তোর রায় কি? সাহাবী বলছে তুই কাজ্জাব বলেই তো রাসূলুল্লাহ তোকে কাজ্জাব বলেছেন। জোরে বলো। মুসাইলামা বলছে তুই জানিস কি করব? নবী পাকের সাহাবীর একটা হাত কেটে দিয়েছিল, বল তোর রায় কি? সাহাবী তখনও বলছে নবীর গোলামকে তুই হাত কেটে ভয় দেখাচ্ছিস মৃত্যু? আমরা তো ফজরের নামাজ পড়েই আশায় বার হয়ে যাই যেন আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হতে পারি। যেটা বলা গেল না, আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদ হতে পারে। নবী পাকের সাহাবীকে শহীদ করে দিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে রাত্রে মুসাইলামাতুল কাজ্জাবকে যেদিন মেরেছিল ওয়াহশী গোলাম, ওই রাত্রে আল্লাহ পাকের হুকুম নবী পাকের সাথে জিয়ারতটা নসিব হয়ে গেল। আল্লাহর রাসূল বলে ওয়াহশী আমি নবী যে তোমার উপর কষ্ট ছিলাম, আমি নবী তোমার দ্বারা আল্লাহ দ্বীনের যে উপকারটা করিয়েছে আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব সাহাবাদের লাশ দাফন হয়ে যাচ্ছে। উহুদ এক একটা কবরে দুজন করে সাহাবা। আহা, উহুদের জমিনে গিয়ে যদি দাঁড়ান আপনি, হাজীদের জিজ্ঞাসা করেন বুকটা ফেটে যাবে আপনার, চোখ থেকে যেন পানিটা ফেটে অটোমেটিক বার হচ্ছে, কাঁদতে হবে না। উহুদের মাটিতে দাঁড়ালেই চোখ দিয়ে পানি এমনি গড়ায়।
গোটা জমিনটা হচ্ছে লাল, গোটা উহুদের পাহাড়টা হচ্ছে লাল। নবী বলেছে উহুদ আমাদের ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। নুহিব্বুনা ওয়া ইউহিব্বুকুম, সুবহানাল্লাহ বললেন না? উহুদ পাহাড়কে আমরা ভালোবাসি, উহুদ পাহাড় সেও আমাদের ভালোবাসে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলা গেল না? উহুদে দুজন বাকি আছে, নবী পাকের ফুফুজান দুটো চাদর নিয়ে সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। নবী বলছে তোমার মাকে একটু আটকে দাও। জুবাইর ইবনুল আওয়ামকে বলছেন কেন? তোমার মা যদি আমার চাচাজানের লাশ যদি দেখে ফেলেছে, তোমার মা আর সহ্য করতে পারবে না। আমার চাচার বুকটা চিরা, শরীরের অঙ্গগুলো নাই। দুটো চাদর নেওয়া হলো। সাহাবারা বলছে হুজুর কোন চাদরটা কাকে দেবো? হাজরতে মুসআব বিন উমাইর, জানাকে পুরো আমার নবীর মতন দেখতে ছিল, যদি বলবেন না? উনি উহুদে ঝান্ডাটা হাতে নিয়ে উহুদের ময়দানে নেমে বলে যুদ্ধ করছেন, আর জবানে চিৎকার দিয়ে বলছেন ওমা মুহাম্মাদুন ইল্লার রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লার রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লার রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত বলে আর উহুদে যুদ্ধ করছে ঝান্ডা তুলে, শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও। আমি নবী ওকে দেখেছি, ইসলামের আগে আমি নবী ওর জীবনটা দেখেছি, যেই জামাটা একবার গায়ে দিয়েছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আমার মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছিল। মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহর রাসূলকে এত মোহাব্বত করে ফেলেছিল। ছিঁড়া ফাটা জামা, চুলটা উস্কো খুস্কো, আমি নবী ওকে মদিনায় ঘুরতে দেখেছি। ওর অন্তরে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত এত বেশি হয়ে গেছিল। সেই রাজকীয় জীবন, সেই রাজকীয় জীবন, যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না, সেই মুসআব বিন উমাইর আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় শিরা ফাটা জামা, শিরা ফাটা চাদর, চুল উস্কো খুস্কো হয়ে মদিনায় ঘুরে বেড়াতো। আমি রাসূলকে দেখেছি। আমার মুসআব বিন উমাইর এত ভালোবেসেছে আল্লাহ আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বললে আমার মুসআব বিন উমাইর ওর গায়ে বড় চাদরটা দিয়ে দাও, আর ছোট চাদর আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। আল্লাহর নবী চাচা জানের লাশের কাছে গেলেন। আল্লাহ রাসূল চাচার লাশের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। আর আমার নবী বলছেন একটা বড় চাদরও হলো না, আমার চাচা আল্লাহর দ্বীনের জন্য খেদমত যেটা করেছে, আল্লাহ দ্বীনের জন্য যে কুরবানি দিয়েছে, আল্লাহ রাসূল বলেছে আমার চাচা জানের শরীরে বড় ছোট চাদরটা যখন টানা হচ্ছিল মুখ চাপা দেওয়া হয়, কদম দুটো বার হয়ে যায়, কদম চাপা দিয়ে মুখ বার হয়। নবী বললেন চাদরটা টেনে আমার চাচার মুখটা চাপা দিয়ে দাও। আর উহুদের ঘাসগুলোকে তুলে তুলে আমার চাচা জানের পাটা চাপা দিয়ে দাফন করে দাও। কিতাব এসেছে নবী বলেছে যে আমার চাচার লাশের কাছে দাঁড়িয়ে সালাম দেবে কবরের কাছে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য আমার চাচা জান দোয়া চাইতেই থাকবে। বলো সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী পড়েন, কোথায় ছুটছেন আপনি? লজ্জা লাগে না? ও যুবক, শরীরের রক্ত থেকে আজও রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। শরীরের রক্ত থেকে আজও মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেমের খুশবু আজও পাওয়া যায়। তুমি ছুটলে কাফেরদের পরিবেশে কেন? মায়া হলো না মায়া নবীর জন্য। আজও যিনি মদিনার নবাবী শরীফে গুম্বাদে খিদরাতের নিচে আজও সিজদায় পড়ে আজও কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ নবী কিয়ামতে গোটা হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে যাবে। আমাদের আদি পিতা একটু আল্লাহকে সুপারিশ করে দেন। একে একে ফিরিয়ে ফিরিয়ে ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে আসবে। উনি বলবেন যাও ইযহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও। আমার নবীর কাছে আসবেন। আমার নবী গুনাহগার উম্মত উম্মতিদের পে আল্লাহর নবী মাকামে মাহমুদে কে সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী আল্লাহকে সিজদায় পড়ে যাবে, কাঁদবেন। আল্লাহ বলে হাবিব আজ কিয়ামতেও কাঁদবেন, হাবিব আজ এখনো কাঁদবেন। কি চান? আল্লাহ আমার গুনাহগারদের নাজাত চাই।
ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সিজদা থেকে মাথাটা তুলে ফেলেন, যান আমি আপনার উম্মতদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আবার সিজদায় পড়ে যাবে। আল্লাহ বলে হাবিব আবার আপনি কি চান? আল্লাহ এখনো জাহান্নামে আমার উম্মত কিছু আছে আল্লাহ, যাদের ঈমান মাছির মাথা থেকে ক্ষুদ্র। আল্লাহ বলে হাবিব আমি আল্লাহ তাদেরও নাজাত দিয়ে দিলাম। জোরে বলবেন সুবহানাল্লাহ। নবী আবার সিজদা করে যাবে। আল্লাহ বলে হাবিব আবার কি চান? আল্লাহ আরো কিছু আমার উম্মতি আছে যারা জীবনে একবার হলো কলেমা শরীফটা পড়েছিল। আল্লাহ হাদিস শরীফে এসে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। আল্লাহ পাক কিয়ামতের রহমতের দরিয়ায় জোশ মেরে আমার নবী পাকের খাতির আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ পাকের বান্দা বান্দি আমার নবীর উম্মতিদের করে বার করে আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। জোরে বলুন। আর ঈমানওয়ালা বলে জাহান্নামায় কেউ থাকবে না। আল্লাহ পাক জাহান্নামের দরওয়াজাটা বন্ধ করে দেবে। এই যে আল্লাহ পাক নাজাত দিয়ে দিলেন, যারা পরিমাণ ঈমান যাদের থাকবে আর জাহান্নাম থেকে কেউ ওই জাহান্নামের দরওয়াজা সিল হয়ে গেল। আহা, যে নবী আজও আমাদের জন্য কাঁদছে, যে নবী কিয়ামতে আমাদের জন্য কাঁদবে, সেই রাসূলের ভালোবাসা ফেলে ও যুবক কোথায় ছুটছো তুমি? মায়া হয় না নবীর জন্য? ভালোবাসা তোমার অন্তরে জাগে না? তোমার শরীরের রক্ত থেকে যে রাসূলুল্লাহর ভালোবাসার খুশবু পাওয়া যায়। তুমি পারলে ওই শয়তানের জায়গায় গিয়ে দাঁড়াতে, যেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যেখানে সর্বত্র অবস্থায় আল্লাহ লানাত আল্লাহ বর্ষণ করতে থাকে। চলে গেলে তোরে কেন তুমি মুসলমান, অন্যের সম্প্রদায় কি আছে আমি তো তার বিরোধী করিনি, না পারিও না, কারণ আমার ইসলাম আমার নবী আমাকে নিষেধ করেছে, নবী আমাকে মানা করেছে। অন্যের ধর্ম অন্যের দেবদেবী গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমি পারি না অন্যের ধর্ম অন্যের দেবদেবীকে গালি দিতে, অন্যজন পারে। এই তো কদিন আগে ইয়াতি নারসিহানান একজন জাহান্নামার কুত্তা, একটা জাহান্নামার কীট একটা আমার রাসূলের সামনে বেয়াদবি করার চেষ্টা করেছে। নবীকে গালি দিয়েই গালি হয় না, তাহলে তো সমাজে একটা ইমামকে গালি দিলেন হয়ে গেল গালি, তো সম্মানীয় লোক। একটু হ্যাঁ গো দেন। পুরপুরা শরীফে হুজুর আমাদের আব্বা জান, আমাদের চাচা জান, আমাদের পীর সাহেব হুজুররা, আব্বা হুজুর কেবলা চাচাজান হুজুররা আছেন, আব্বা চাচাজান হুজুররা যারা আছেন আমাদের পীর ও মুর্শিদ, তাদের করে গালি দিলেন হয়ে গেল না। চেষ্টা করে যে বেয়াদবি, সম্মান তো আল্লাহ দিয়েছেন। ওই কাফেরটা চেষ্টা করেছে নবী পাকের সামনে বেয়াদবি করবে, ওর হাইসিয়াত হয় কি করে আমার রাসূলের সাথে বেয়াদবি করবে? ও কে একটা, ওকে জাহান্নামে মনে হয় ঘৃণা করে বলে আল্লাহ একে আমি জাহান্নামে নেব না। আল্লাহ হাবিয়া 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 দোজো সে বলবে আল্লাহ এই কুত্তা জাহান্নামীকে আল্লাহ নেব না। আল্লাহ আমি হাবিয়া যত জাহান্নাম আছে সবথেকে কঠিন জাহান্নাম আল্লাহ আমি হাবিয়া জাহান্নামী আল্লাহ একে নেব না, আরো কঠিন জাহান্নাম ওকে দিয়ে দাও। ও জাহান্নামার কীট আমার নবীকে কি অপমান করবে? যে নবীর চরিত্রের কথা আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টা করেছিল, আমি পারি না অন্যের দেবদেবীকে গালি দিতে, উনি দিয়েছেন। আমি পারি না অন্যের ধর্ম জায়গায় আমি কি ঝান্ডা বাঁধতে, আমি পারি না, অন্যজন বেঁধেছে। আপনার রুচি আমার রুচির মধ্যে পার্থক্য আছে, ঠিক বলছি না ভুল বলছি? আপনার রুচি আমার রুচির মধ্যে পার্থক্য আছে। কেন? আমরা তো রাসূলুল্লাহর আদর্শ মেনে চলি। জোরে বলে। তা বলে আমি সব হিন্দু ভাই বোনদের বলিনি, বাজে ভাষা লেখেন না, বাজে কমেন্ট করবেন না, না পারি না। কেন বলবো? সততা, ভদ্রতা, নম্রতা, শিক্ষিত, ভদ্র, বিনয়ী, এডুকেটেড, ভালো ফ্যামিলির সঙ্গে বিলং করেন, আমি সেই হিন্দু ভাই বোনকে বাজে কথা বলতে পারি না? না, এটা আমার জন্য অন্যায় হবে। তারাও তো আল্লাহর বান্দা বান্দি, তারাও তো আল্লাহর সৃষ্টি, ঠিক বলছে না ভুল বলছে? আমি ওই কুলাঙ্গার গুলোকে বলি যাদের হাতটা ডিসপিস করে মসজিদের মিনারে গিয়ে ঝান্ডা বাঁধার জন্য। আমি ওই কুলাঙ্গার গুলোকে বলি যাদের হাতটা ডিসপিস করে মাদ্রাসার বিল্ডিং এ গিয়ে ঝান্ডা বাঁধার জন্য। আমি ওই কুলাঙ্গার গুলোকে বলি যারা মসজিদে ঢিল চলে কাঁচ ভাঙে। আমি ওই কুলাঙ্গার গুলোকে বলি যারা আমার রাসূলের সামনে ওলি আল্লাহর সামনে বেয়াদবি করার চেষ্টা করে। ঠিক আমি ওই ভদ্র ভাই বোনগুলোকে বলতে পারি না, না
আপনার রুচি আমার রুচির মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা আমাদের মসজিদের মিনারে ঝান্ডা বাঁধি না, আমরা আমাদের মসজিদের মিনারে ঝান্ডা বাঁধি না, আমার তো ওই জায়গাটার থেকে অনেকটা দূরে সরে আছে না, এই মসজিদে ছেলে খেলা করিস নি, ঠিক না বলবো? আর আপনি এসে আমার মসজিদে ঢিল ছুটছেন, কত পার্থক্য দেখেছেন চরিত্রের মধ্যে, চিন্তার মধ্যে কত তফাৎ দেখেছেন। যে কেন আমরা বিশ্ব নবীর আদর্শ মেনে চলি। জোরে বলুন আজো আজো আজো। গুগলে গিয়ে আজো লিখে পৃথিবীর মধ্যে সবথেকে বেস্ট ম্যান আজো দেখিয়ে দেবে। পৃথিবীর মধ্যে যিনি এক নম্বর মানুষ তিনি হলেন বিশ্ব নবী সরকার দো আলম হাবিব মুস্তাফা শাহে দো জাহান হাবিবে তবিবে নবী আমিনাল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এই নয় গুগল দেখাচ্ছে বলে আমার নবী আমার কাছে প্রিয়। গোল তো অনেক পরে, গোগল তো অনেক পরে। আমার নবী কালো আমার অন্তরে ছিল, আজও আমার অন্তরে আছে, মরণ পর্যন্ত অন্তর, কিয়ামত পর্যন্ত মুমিনের অন্তর রাসূলুল্লাহকে গিতে রেখে দেবে। চলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবা ভালো হয়ে যা, ছেলেরা ভালো হয়ে যা, নোংরা থেকে নিজেকে সরিয়ে আনে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা। নিজেকে প্রশ্ন করেন কবে ভালো হব, নিজেকে প্রশ্ন করেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আর নিজের মনকে প্রশ্ন করবেন আমি এত খারাপ। দেখবেন মন আপনাকে ঘৃণা করছে, আপনার মন আপনাকে ঘৃণা করবে, অন্যের মন তো পরের কথা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুন্দর করা মুখটা দেখে মনকে প্রশ্ন করে বলবেন আমি মদ খাই, আমি তাস খেলি, আমি জুয়া খেলি, আমি সুদ খাই, আমি মিথ্যা বলি, আমি হারাম খাই, আমি নোংরামি করি। এই আয়না দেখে বলবেন, দেখবেন মন আপনাকে বলছে তুই এত নোংরা। মন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, অন্য লোক তো পরের কথা। ফিরে আসে আল্লাহ ভাইগুলোকে বোঝার তৌফিক, আল্লাহ আমার বোনগুলোকে ভালো করে দেন, আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের ওপর চলা তৌফিক দান করে। বলুন আমি, জোরে বলেন আমি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদিল্লাহ ওয়া ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কুবরা তুজাহির
في سبيل الله عليك قبة القبر تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمتي بعد محمد قال يا ربي سؤالي أمتي بعد وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم سيدنا شفيع আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা মুক্তাসার করলাম আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দান তো আমার দেখা হবে ইনশাআল্লাহ দেখতে দেখতে অনেকক্ষণ আলোচনা করে ফেললাম আল্লাহ পাক যদি সুযোগ দেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল বলেছেন ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ ইন্নামান নিশ্চয় আউওয়াল মান প্রথম ইয়াদখুল মানে প্রবেশ ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের নবী বলেছেন আনা আমি নবী জোরে বলেন বললেন আলহামদুলিল্লাহ তারপর বলছে ফাতিমা তো ওয়া হাসান ওয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুম আজমাইন তারপরে এই তিনজন শেরে খোদা হুজুর নবী পাকের কাছে কি বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ফামুহিব্বুহুনা ইয়া রাসূলুল্লাহ ভালোবাসার লোকগুলি কোথায় যাবে আপনি আগে জান্নাতে চলে যাচ্ছেন আপনার মেয়ে চলে যাবেন দুটো নাতিকে নিয়ে যাবেন ফামুহিব্বুহুনা হুজুর ভালোবাসার লোক কোথায় যাবে তাহলে ভালোবাসার একটা দাম আছে বুখারী শরীফ আর মুসলিম শরীফ একটা হাদিস শরীফ এসে মুত্তাফাকুন আলাইহি আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা মান আহাব্বা যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে বলুন আলহামদুলিল্লাহ সেরকম কথা যেই বলেছে হুজুর ফামুহিব্বুহুনা ভালোবাসার বলি আমাদের নবী হেসে বলেছে ক্বাল আমি ওয়ারাইকুম আলী ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে জোরে বলেন আল্লাহ এই কাতারে আমাদের করে কবুল করে না বলেন না আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপজানেরা নবী পাক ইসলামের দ্বিতীয় যুদ্ধ তৃতীয় হিজরি উহুদে নবী পাকের ফুফুতো ভাইকে বলেছে তোমার মাকে তো আটকে দাও 70 জন সাহাবা উহুদে শহীদ হয়ে গেছে আহা আল্লাহ রাসূল বলেছেন এক একটা কবরে দুজন করে সাহাবাদের দাফন করে দাও মাদফুন এক একটা কবরে উহুদ 70 জন নবী পাকের সাহাবা সব দাফন করা হচ্ছে নবী পাকের ফুফু জান হযরত সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব দুটো চাদর হাতে নিয়ে উহুদের জমিনে ছুটছেন আর কাঁদছেন আর আওয়াজ দিয়ে বলছেন আমি আমার ভাইয়ের লাশটা একটু দেখবো আমি আমার ভাইয়ের লাশটা একটু দেখবো আমি আমার ভাইয়ের লাশ একটু দেখবো আমার ভাই হযরত সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা একটু আমি দেখবো তাকে কে হযরত আমির হামজা আমার নবী এত ভালোবাসেন আমার নবীকে এত ভালোবাসতেন
জানার গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত চিরে বুকটাকে ফেরে কলজে দুটোকে বার করে কাফেররা শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন না নাউযুবিল্লাহ। হযরত সাইয়্যিদুনা আমির হামজা হুজুরের শরীরের অবস্থাটাকে বিকৃত ঘটিয়েছিল। কোন কোন বর্ণনা এসেছে ওনার শরীরটাকে 70 জায়গায় কেটেছে। আহা, ওহুদে সাহাবাদের চোখ তুলেছে, নাক কেটেছে, কান কেটেছে, শরীরের এই অঙ্গগুলোকে উঠে কেটে মালা গেঁথে কাফেররা গলায় দিয়ে ওহুদে লেচেছিল। বলুন নাউযুবিল্লাহ। বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এসেছে। হযরত আমির হামজা আমার নবী যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন, আমার নবীকে আবু জেহেল জাহান্নামীতে একটু মেরেছিল, দুঃখ দিল, ধাক্কা দিল, কষ্ট দিল। নবী পাক নিরালা নির্জমে বসে কাঁদছে। সাইয়্যিদুনা আমির হামজা হুজুর ঘরে এলে ওনার বিবি বলেছিলেন, আপনার ওই ভাস্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিভাবে দুঃখ দিয়েছে। কেন না আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দিচ্ছিলেন। আমির হামজা হুজুর বিবির সামনে এই তীরের ডাঁটটা নিয়ে আল্লাহর শপথ করে বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, এর বদলা যতক্ষণ না নেব একটা পানিও পান করব না, প্রতিশোধ যতক্ষণ না আদায় করব একটা পানিও নেব না। হযরত আমির হামজা বার হয়ে গেলেন।